সংসার ভেঙে যাওয়ার পিছনে এক নাম্বার দায়ী শাশুড়িরা। এদের ভাবসাব দেখে মনে হয় মেয়ের সংসার ভেঙে ও নিজে স্বামী মানে জামাইয়ের সাথে বিয়ে বসবে। এই মা, মেয়ের বিয়ে দিছ না, এত কুপরামর্শ দেও কেন? সুপরামর্শ দেও যে মা সংসার জীবন এরকম, একটু ধৈর্য ধরো। আর উল্টো মেয়েরে আশকারা দিয়ে বলে কিছু যদি করে 19-20 যদি হয় চলে আসবি, তোর ভিক্ষা করে খাওয়াবো। আর তোর স্বামীরে মামলা দিয়ে বুঝাবো যে কোন বংশে বিয়ে করছে। কথা কর। এজন্য মেয়ের মা চালাক তো মেয়ে আরো তাড়াতাড়ি তালাক। এজন্য শাশুড়িদের উচিত অন্তত মেয়ের বিয়েটা হওয়ার পরে খুব ঠান্ডা মাথায় মেয়েকে পরামর্শ দিতে হবে যে মা সংসার জীবন এরকম, আমি কি তোর বাপের ইতিহাসে কম কষ্ট করছি? মা কত কষ্ট করে সংসার করতেছি, করো মা, জীবনটা এরকমই। কথা কয় না কেন? স্বামীকে ভালো লাগে না ও মা, স্বামীকে ভালো লাগে না, স্বামীর কথা তিতা লাগে। দীর্ঘদিন চলাচল, সবসময় মিষ্টি কথা বের হয় না। স্বামী একটু তিতা কথা বলতেই পারে, তিতা খাও রোগ সারবে। পরপুরুষের কথা 2 দিন তো মিষ্টি লাগে, বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। কথা বলা ঠিক না? স্বামীর কথা তিতা লাগে, খা পাগলি খা, তিতাই খা। কথা কয় না? পরপুরুষ 2 দিন মিষ্টি কথা বলবে, সংসার হওয়ার সাথে 1 বছর 6 মাস কর, এমন জাগাত মারবি ডাক্তারও দেখাবার পারবো না। কথা কয় ঠিক কি না? 2 দিন মিষ্টি কথা বলাই যায়, চিরকাল বলা যায় না। কথা কয়? সবসময় মিষ্টি কথা বের হয়, কখনো রাগ, কখনো অভিমান, কখনো বউকে একটা চটকানা দেবে, আবার আরেকবার বুকে জড়ায় আদর করবে। কথা কয়? পাগলিরা বোঝে না, বাচ্চার মা হয়ে যায়, সংসারে এক কোনো বোঝে না। এরকম মহিলা আছে না? না। সেদিন একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমি দেখে কেঁদেছি। আরে বাবার মার মধ্যে ডিভোর্স হয়ে গেছে, ছোট্ট বাচ্চাটা 2-2.5 বছর বয়স, আদালতে হাজিরা দিতে আইসা ইস, ওই বাচ্চাটাকে মা কোলে নিয়েছে, আদর করেছে, বাবার কোলে জোর করে দিচ্ছে, বাবার কোলে থাকতেছে না, বাবারে মারতেছে, আর আম্মু 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 বলে পাগল হয়ে গেছে। আর একজন মহিলা পাশ থেকে, আমার মনে হয় এটা ওই মেয়ের মা, ওই মা এরকম টান দিয়ে মেয়েরে নিয়ে যাচ্ছে আর থাবড়াইতেছে। এই তো আসল কথা, মেয়ের মা চালাক তো মেয়ে তালাক, শাশুড়ি চালাক তো বউ তালাক। কথা বলে ঠিক কিনা? আর বর্তমান জামানার মানুষকে খারাপ করার 1 নাম্বার অস্ত্রের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? নারী পুরুষ সব মোবাইলের পাগল। জানালা দরজা লাগাইয়া কম্বলের ভিতরে একা একা ছেলে আর মেয়ে, সেই ভিডিও আছে না? না আছে না? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। এই মোবাইল পেয়ে আজকে মানুষের গুনাহ বেড়ে গেছে, আজকে মানুষ মোবাইলে পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া আজকে সমাজের মানুষের দিন চলে না। কথা বলে ঠিক না? আমি কি 1 লাইন বলবো? রাগ করবেন না? বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, কলঙ্ক, কলঙ্ক। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলি? স্বামী রাইখা বাচ্চা রাইখা আর একটা ছেলের হাত ধরতে কেমনে পারলি? কেমনে পারলি? কথা কেমনে পারলি? এই সব নারীদেরকে আমি বারবার সব মাহফিলে অনুরোধ করে বলতেছি, মা ও বোন, তোর যদি স্বামী পাল্টানোর ইচ্ছেই থাকে, শুরুতে বাচ্চা হওয়ার আগে, এই স্বামী ভালো না লাগলে বাচ্চা হওয়ার আগে
স্বামী এটা থুয়ে অন্য জায়গায় যায়। কিন্তু খবরদার বাচ্চা কাচ্চা হইলে চাস না বোন, কারণ এই বাচ্চাদের দায়িত্ব কে নেবে? তুমি তো যা একটা স্বামী নিবা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু এই বাচ্চাদের মা বাবার আদর ভালোবাসা কে দেবে? কথা বলে। যেই নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে, এই নারী বেহায়া চরিত্রহীন নারী। কথা কান ঠিক কেন? কেমনে পারো? আছে না নাই? একটা স্বামী যদি জানে আমার স্ত্রী পরকীয়া করে, ওই স্বামীটা এটা জানার পরে যে কারে ভালোবাসলাম, কারে এত আদর করলাম, কার জন্য এত কষ্ট করলাম, আমার বউ পরকীয়া করে, এটা জানার পরে ওই স্বামীটা জ্যান্ত লাশ হয়ে যায়। পুরো দুনিয়া তার কাছে অন্ধকার মনে হয়। কথা বলেন ঠিক? এই জন্য মা ভালো হয়ে যান, আল্লাহর হস্তে ভালো হয়ে যান। আমার স্বামী খুবই খারাপ। আরে পাগলি, তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার করে আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়। স্বামী যদি মারা ফিটে করে, ঠিক আছে, সহ্য করো, মাইনে নাও। একটা স্বামীকে কন্ট্রোল করতে পারো না, একটা স্বামীকে খুশি রাখতে পারো না, কেমন বউ? স্বামী কি চায়, স্বামীর আচরণটা কি? একদিন শোনেন, মাঝে মাঝে বলবেন, ওই স্ত্রী তো সবচাইতে ভালো স্ত্রী। স্বামী রাগ করলে, অভিমান করলে স্বামীর হাতটা ধরে বলে, যতক্ষণ না তুমি আমার উপরে খুশি না হইছো ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। কথা বলেন। যতক্ষণ তুমি খাওয়া দাওয়া না করবে ততক্ষণ আমিও খাবো না। যতক্ষণ তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ আমি এক ফোঁটা ভাতও খাবো না। স্বামীকে খুশি করে। কথা কয় না? গোসলখানায় গেছে, একটু গামছা চায়, অমুকের মা গামছা টানতে ভুলে গেছি। গামছাই তো আগে দেবো, দাসিনী আসছ না, আমি বান্দি, সব কাজ আমার করা লাগবে, আমি তো চাকরানি, আমি তো মানুষ না, আমি তো রোবট। 12 মাস করে গেলাম, নাম পাইলাম না। স্বামী তখন কয়, আল্লাহ, গামছা চাওয়ার আগে আজরাইল কিছু গেল না। কয়, আমি কেন পারি না, আমি কেন মরি না, আজরাইল কেন চেনে না আমার রে, ঘরের রমণী যেন কাল লাগিনি। কথা কন। সুযোগ পাইলে ছাড়ে না। রাগ করছে? এটা হলো নারীদের স্বভাব। একবার চান্স পাইলে কথা কওয়া, ওই ক্যাসেটের ফিতে ছিঁড়ে যাবি তাও থামবি না। এরকম আছে না? নাই। এরকম যাই বউ পাইছেন তাই দুনিয়াতে জাহান্নামে আসে, আর যার বউ একটু নীরব, কথাবার্তা কম বলে, যাক মোটামুটি ভালো আছে। কথা কন না কেন ভাই? এলে কে আছে, কে আছে? ব্যাটারি ছাড়াই বলে। আল্লাহ আমার মা বোনদের হেদায়েত দান করেন। চলে কর আমি তাহলে এই পরকের জন্য কি খালি নারী দায়ী না পুরুষও দায়ী? কথা কয় না কেন? এক হাতে তালি বাজে, হাত কয়টা লাগে? তাহলে তোমরা কি জমজমের পানি দিয়ে গোসল করে আসছো? তোমাদের কোনো দোষ নাই। এ যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, মাইনা নিবা? কথা কয় না? মাইনা নিবা? তোমার মা বোনের সাথে কেউ পরকীয়া করলে মানবা? কি করবা? মাথা চাচার সাহস আছে, জাগা মতো মার দিছে, কিন্তু মাথা ফাটানোর দরকার নাই। পরকীয়া প্রেম করে যদি আপনার বউ মজা পায় তো করুক, ওরে সুযোগ দিয়ে দেন যে কর। আস্তে করে টান টোকলা গুছে দিয়ে পাঠাবেন যে ওরে নিয়ে থাক। তখন দেখবেন ও আর কবে আমি নেব না। ও গেল, আপনিও গেলেন, মাঝখানে এখন ডুবে মর, ডুবে মর। কথা কন। রাগ করতেছেন? তাহলে যুবক, তোমাদেরকে বলছি, তুমি তোমার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে মানবা না। তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, ওটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তখন তোমার বিবেক যায় কোথায়? তোমার জ্ঞানটা যায় কখন? কথা কন না কেন? তখন তুমি মানুষ থাকো না, পশু হয়ে যাও। খবরদার কোন বিবাহিত নারীর দিকে কুনজরে, কুদৃষ্টিতে, খারাপ নিয়তে তাকাইবা না। কথা কয় না? এ যুবক, পৃথিবীতে কি মেয়ে মানুষের অভাব আছে? কত গরিবের মেয়ে বিয়ে হয় না, কি সুন্দরী, জানা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, দায়িত্ব নেই, আল্লাহ খুশি হবে। স্বামী দুর্ঘটনায় মারা গেছে, এরকম মহিলা আছে না নাই? তাদের দায়িত্ব নিবা না, তুমি আলগা খোঁজো।
এই একটা নারীর স্বামী আছে, তারপরে ওই নারীর দিকে তাকাইলি, তার সাথে প্রেম করলি, তোর রুচি তো হিরো আলমের চেয়ে খারাপ। কথা হয় না কেন? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন, জোরে করে আমিন। আর এই মরণ নিশা হলো টিকটক। কথা কেন? টিকটক আছে, কথা কয়। এখন আবার যুবকেরা কি করছে জানেন? নতুন একটা সিস্টেম চালু হয়েছে, ছেলে মেয়ে হাত ধরে তার উপরে দুধ চা ঢেলে দিচ্ছে। এটা কি কি চলতেছে না? এই নতুন ট্রেন্ডিং চালু হয়েছে, আছে না? না মানে ভালোবাসার পরীক্ষা হচ্ছে, একজন আর একজনের হাত ধরে দুধ চা ঢালে দিচ্ছে, গরম দুধ চা ঢালে দিচ্ছে। যাই হাত ছাড়িয়ে দিবি তাই ভালোবাসা কম, আর যাই ধরে রাখবি আর ভালোবাসা জমে। কি আছে না? না যুবক পোলাপান টিকটক করতে করতে আজকে সব খায় ফেলে দিছে। স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা হাতের মধ্যে দুধ চা ঢালিয়া প্রমাণ করছে, ভালোবাসার পরীক্ষা নিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ হবে জোরে খন নাউজুবিল্লাহ। কি এক নতুন সিস্টেম চালু হয়ে গেল। যুবকেরা আপডেট, কখন কি চালু করে ওরা উঠ পায় না, আছে না? না এই টিকটকে এগুলো ভাইরাল হয়ে গেছে, আছে না? নাই ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, আছে না? না তাহলে নতুন ফ্যাশন চালু, পড়াশোনা নাই, খালি দুধ চা ঢালা নিয়ে ব্যস্ত। খারে পাগলা, হাতত ফেলিস না, হাতে ভাইলে নষ্ট করে লাভ আছে? এক দুধ চা দাম 30-40 টাকা কাপ, কি দরকার নষ্ট করার? আস্ত করে কথা কানে। আল্লাহ হেদায়েত দান করুক। অপচয়কারী শয়তানের ভাই, অপচয়কারী এগুলো ফাজলামি কইরো না, খাওয়ার জিনিস নিয়ে তামাশা করিস না, কথা কয়। হ্যাঁ, এরকম দুধ না পায়া পুষ্টিজনিত রোগে আক্রান্ত হয়, পরে মরে যায়, তা দুধ খুঁজে পাবো না। কথা কন ঠিক কিনা? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। খাবার জিনিস নিয়ে তামাশা করা যাবে? মানুষ খাওয়ার জায়গা পাচ্ছে না, আমি হাতত ঢালে প্রেমের পরীক্ষা নিচ্ছি। কি বীর পুরুষ! নতুন জামানা, নয়া লাইনে নয়া মজনু হয়েছে, সব প্রেম প্রীতির পরীক্ষা নিচ্ছে দুধ চা ঢালিয়ে, আছে না? না এরা প্রত্যেকটা হাইব্রিড শয়তান, কথা কন ঠিক কেনা? এগুলো প্রেম ভালোবাসার নামে নষ্টামি ভণ্ডামি। ভালোবাসা এভাবে হয় না। কে দাদা কথা ঠিক? দাদি টিকে নাই, কোন দাদি টিকে নাই? কি ভালোবাসেন না? দুধ চা ভালো লাগে হাতের উপর। দাদা কয়টা বাচ্চা? আলহামদুলিল্লাহ, জান্নাতি 3টে মেয়ের বাবা বসে আছে। আল্লাহ আকবার কন। সেদিন এক মুরব্বীর সাথে দেখা হয়েছে দিনাজপুরে, কয় হুজুর 11টা। কি কন? আমি বলছি দোয়া করেন, আমার 3টা হয়েছে, আরো জান হয়। বলছে হুজুর ঠিক আছে দোয়া করবো। 11টা হমান একটা ক্রিকেট টিম বাড়ি, কথা কন। বাচ্চা কাচ্চা যত বেশি হবি, কেসর বেসর হবি, চেঁচামেচি হবি, খালি ভালোই লাগবে, কথা কন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন।